প্রতিদিন একঘেয়েমি রুটি পরোটা খেতে ইচ্ছে না করলে তোমরা আজকের রেসিপিটা ট্রাই করতে পারো। সম্পূর্ণ তেল ছাড়া একটা হেলদি রেসিপি, ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে। তো চলো, সবাইকে শুভ সকাল। আমার আর একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো সকাল সকাল আমি চলে যাচ্ছি কিচেনে, তোমরাও চলে আসো। আজকের রেসিপি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 10 টাকা দামের এক প্যাকেট সুজি। সম্পূর্ণ সুজিটাই আমি নিয়ে নিচ্ছি, আর এটাতে দিয়ে দেব দই। তবে যে ভাঁড়টা দেখতে পাচ্ছ, এই ভাঁড়ের অর্ধেকটা দই আমি দিয়ে দিচ্ছি। টেবিল চামচে যদি মাপ করো তাহলে 5 থেকে 6 টেবিল চামচ হয়ে যাবে। দইটা অবশ্যই টক দই। এবার অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব, যেন থকথকে মনে হয় দেখতে। আর এভাবে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। আমি প্রতিদিনই নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। এবার আমি এখানে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ। হলুদ তোমরা ইচ্ছে হলে দেবে, না হলে স্কিপ করতে পারো। হলুদ দিলে এর কালারটা সুন্দর হবে, তাই আমি হলুদ দিয়েছি, এক্সট্রা কোনো ফুড কালার দিচ্ছি না। আর এটা এভাবে ঢেকে আমি রেখে দিয়েছিলাম প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসলাম, আর দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চিমটে বেকিং সোডা আর হাফ টেবিল চামচ বেকিং পাউডার, আর অল্প জল দিয়ে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা মিক্স করা হয়ে গেছে। এবার আমি এটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি, আর একটা অন্য বাটি নিয়ে নিচ্ছি। আর এই বাটিতে আরও একটা ছোট্ট বাটি এভাবে উপর করে রেখে দিচ্ছি, আর এর উপরেই আমি ব্যাটারটা সম্পূর্ণ ঢেলে দেব। এইভাবে ঢেলে দিলে এরপরে যদি আমি এটাকে স্টিম করি তাহলে মধ্যেখানে বাটির মতো একটা গর্ত হয়ে যাবে। আর সেটা কিভাবে, তো স্কিপ না করে দেখো, তাহলেই বুঝতে পারবে। গ্যাসের ফ্লেম অন করে আমি একটা পাত্রে জল গরম হতে দিয়ে দিয়েছিলাম। জল গরম হয়ে গেছে, তাই এটা রেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিট। 5 মিনিট পরে ফিরে এসে দেখলাম এখনও হয়নি, তাই আবারও ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আবারও 5 মিনিট পরে ফিরে আসলাম। এবার এতক্ষণে কিন্তু হয়ে গেছে। এটা তৈরি হতে আমার 10 মিনিট সময় লেগেছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখনও ঠান্ডা হয়নি, গরম অবস্থায় ছাড়াতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে। যখন ঠান্ডা হয়ে গিয়েছিল তখন আমি এটা ডিমোল্ড করেছি। আর এই যে দেখো, তৈরি হয়ে গেছে কত সুন্দরভাবে। আর ভিতরে যে বাটিটা উপর করে রেখেছিলাম সেই বাটিটা আমি বার করে দিলাম, আর মধ্যেখানে একটা গর্তর মতো বা বাটির শেপের মতো তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি রাগড়া। রাগড়া আমি বাড়িতে তৈরি করেছিলাম, সেই ভিডিওটা আমি তোমাদের দেখালাম না, দেখালে অনেকটাই লম্বা হয়ে যেত। তো আমি এখানে রাগড়া দিচ্ছি। তোমরা এখানে তড়কা বা ঘুগনি তোমাদের পছন্দ মতো যা ইচ্ছে দিতে পারো। এরপরে দিয়ে দিলাম ধনে পাতার চাটনি। এটা একটু টক ঝাল করে তৈরি করা ছিল, এটাও দিয়ে দিলাম। এবার এরপরে আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দিচ্ছি গাজর কুচি। এরপরে দিব শসা কুচি। এরপরে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি দই, এটা কিন্তু টক দই নয়। তারপরে দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি। এটা টক মিষ্টি এর ফ্লেভার রয়েছে তেঁতুলের চাটনিটা। এই চাটনিটা দেওয়ার জন্য এর টেস্ট আরও সুন্দর লাগবে। অল্প পরিমাণে আমি দিয়েছি। আর তারপরে সবচাইতে শেষে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চানাচুর, বা তোমরা এখানে স্যাও দিতে পারো। আর দেখো, তৈরি হয়ে গেল আমাদের ধোকলা বাটি চাট। আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে এটা তোমাদের বলে বোঝাতে হবে না, তোমরা নিশ্চয় দেখে বুঝতে পেরেছো। আজকের ভিডিও তোমাদের ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করিও। চলো, তোমাদের আমি এবার কেটেও দেখাচ্ছি। এইভাবে কেকের মতো করে কেটে টুকরো টুকরো করে তোমরা সার্ভ করে দিতে পারো। আর যে খাবে সে তো বুঝতেই পারবে কতটা টেস্ট হয়েছে। দেখেই এতটা সুন্দর লাগছে, তো খেতে কতটাই না ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই।